দিছেন। ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা, বাহাদুরি করছো, দেখাও তোমার আজ বাহাদুরি কেমন। এমন অবস্থা আমি সেজদায় পড়িয়া কান্না শুরু করব। ঈসা নবী কাঁদছেন নিজের জন্য, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়। আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না। আমি কান্না করে বারবার বলবো, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, জাহান্নাম ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে গ্রাস করতে না পারে, জাহান্নামকে ফিরাও। ফেরেশতারা শিকল দিয়ে ফিরাইতে পারে না। তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে। মাওলা ডাক দিয়ে বলবে, আমার মায়ার নবী, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি মাথা উঠান, আপনি কি চান আমি এখন দিয়ে দিব। মায়ার নবী বলবেন, ইয়া রব, আমার উম্মতের জাহান্নামে দেওয়া যাবে না, জাহান্নামকে ফিরাইয়া দেন। আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য, রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতা, আমার এই পানিটা নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। ফেরেশতারা পানি নিয়ে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, যেই জাহান্নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলেন যে জাহান্নাম পেছনে দৌড়ায়। এটা কি বড় বরকতি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি এটা বীরে শেফার পানি, না সমুদ্রের কোন পানি? ও আল্লাহ, এটা কেমন বরকতের পানি? আমার আল্লাহ তখন বলবেন, এটা সমুদ্রের কোন পানি না, বীরে শেফার পানি না, জমজমের পানি না, এটা কোন বৃষ্টির পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা বসে কান্না করত। আমারে মাঝে মাঝে ডাক দিয়া বলতো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ও আমার রব, আমি বড় গুনাহগার, জাহান্নামের আসামি। মানুষ আমাকে কত সম্মান করে, অথচ আমার গুনার কোনো শেষ নাই। মানুষ আমাকে মাওলানা বলে চেয়ার আগাইয়া দেয়, অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই হাতের দ্বারা কত জুলুম করলাম, লেখার মাধ্যমে কত জুলুম, আঙ্গুল দিয়ে লেখলাম, জুলুম করলাম। জবানের দ্বারা কত মিথ্যা বললাম, এই জবানের দ্বারা কত গালি দিলাম, এই জবানের দ্বারা কত গীবত শেকায়াত করলাম। চোখটাও আমার গুনার কারণে নাপাক। মানুষ জানে আমি বড় বক্তা, কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় বেগানার ছবি দেখতেছি। মানুষ জানে আমি মসজিদের ইমাম, কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই। মানুষ জানে না, তুমি তো জানো আমার চক্ষু দুইটা নাপাক, আমার হাত দুইটা নাপাক, আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাব্বত নিয়ে জাহান্নামের ভয়ে কান্না করে। কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের পানির ফোঁটা বৃথা যাবে না। ওই পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে, বান্দা বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যাও।
আমার মুহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করো। ও আল্লাহর বান্দারা, যারা গুনাহ করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো। আর যারা এখনো নামাজ পড়তে পারে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাঠের গরম। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের গরম আরো ভয়ঙ্কর। দুনিয়ার গরম সহ্য করা যায় না, আখিরাতে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? মশার কামড় সহ্য করা যায় না, ওই কবরে সাপের কামড় কেমনে সহ্য করবা? দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না, গুনাহগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবা? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে আমার উম্মতের চিন্তা আমার চোখে পানি আসে, ধরে রাখতে পারি না। ও নবীর আশিক উম্মতের দল, যেই উম্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন, ওই নবীর আদর্শের মালা কেন গলায় লাগাও না? জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ তো কম সারো নাই রে বাবা। মনে চাইছে বেপরদায় চলবা, দুনিয়ার মনের আশা মিটায় চলছো। মনে চাইছে গান শুনবা, মনের আশা পুরাইয়া গান শুনছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, জীবনটা পার্কে পার্কে কাটাইলা। মনে চাইছে গীবত করবা, কারো বাধা মানো নাই, গীবত করে কাটাইছো। মনে চাইছে কাউকে ইজ্জত নষ্ট করবা, করে ফেলেছো। মনে চাইছে চুরি করবা, ডাকাতি করবা, মানুষকে বেইজ্জতি করবা, করেছো। মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবা, করেছো। আমি আল্লাহ কিছু বলি নাই। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবা, করেছো। আমি আল্লাহ ধরি নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে কিছু বলবা, বলেছো। আমি আল্লাহ ধরি নাই। বরং আমি আল্লাহ বারবার ডাকি তওবার দরজা দিয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, তোরে আদর করে আমি বানাইছি, যত গুনাহ করেছো তওবার দরজায় ফিরিয়া আমার কাছে তওবা কর। যদি তওবা না করিয়া কোন দিকে দৌড় দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম। এখনো সময় আছে, তওবা কর। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো বেপর্দায় কম চললেন না, বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না, স্বামীর টাকা গুনার কাজে ব্যয় তো কম করলেন না, মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন। এখন অনুরোধ করি তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে ডাকেন, হে আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, তওবা করতে চাই। আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, গীবত শিকায়াত করবো না, মিথ্যা বলবো না, গালি দিব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দাও। কান্না যদি না আসে, ডানে বামে তাকা দেখো কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরাবেন না, যাদের চোখে পানি আছে তাদের কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও। ও বাবারা, যারা এখানে এতিম, জীবনে আব্বা বলে ডাক দিতে পারবা না, অনেকে মা হারা অসহায়, মা বলে ডাক দিতে পারবা না, ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। আর যার বাবা বেঁচে আছে, থাকলে হাতটা বাড়াইয়া দোয়া নাও। বাবারে যদি বলো, বাবা জীবনে গুনাহ কম করি নাই, বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও। বাবায় যদি নেক নজরে তাকায়, তোমার কপাল খুলে যাবে। বাসায় গিয়ে যদি পারো, মায়ের হাতটা ধরিয়া বলিও, মা জীবনে বহু কষ্ট দিয়েছি, তোমার হক আদায় করতে পারি নাই, মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছো। মা, তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই,
তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসছি, তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের মালিক। মা, অনেক অন্যায় করেছি, তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি কথা শুনে দেখবা চোখে পানি, মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে, বাবা আয়। মাথায় হাতটা দিয়া ডাকবে, আর সে আজিমের মালিক, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও। ওই মা বাবার দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না, চাকরির জীবনে সফলতা আসবে না, মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। ইয়া হাইয়্যু ইয়া হালিমু ইয়া আজিজু ইয়া কারীম বিহাক্কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা'। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিদিল আসকাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। কত উলামায়ে কেরাম আপনার কুদরতি রহমতের দরজায় হাজির, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীরা হাজির। আয় আল্লাহ, মা বোনেরাও হাজির, আমার যুবক ছাত্র বাবারাও হাজির। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনার কথা স্মরণ করিয়া আপনার দরওয়াজায় আসছি। জীবনে বহু অন্যায় করে ফেলেছি শয়তানের ধোকায়। গুনার কারণে আমার জীবনটা অপবিত্র। দুনিয়ার মানুষ আমার গুনার খবর জানে না, যদি জানতো কেউ সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি কত যে দয়ার মালিক। এত অন্যায় করার পরে রাগ করিয়া ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই। আজকে তওবার নিয়তে হাজির হয়ে গেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আয় আল্লাহ দাড়ি কাটবো না, আয় আল্লাহ আর হাতের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ।
আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন, আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রবাসে যারা আমার দেশ থেকে কাজ করে চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ দেশ ও জাতিকে হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, জালেমদের হেদায়াত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ওলামা তোলাবা উম্মত সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। যারা ব্যবসা করে চাকরি করে রুজি রোজগারে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির সুন্নাতলা জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া বারবার যাওয়ার সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা হজ্জে আকবার উমরা করার বেশি বেশি তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা যেতে পারে না কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা আপনাকে এত মন দিয়া চায়, নবীর এত মায়া অন্তরে, এরা নবীর রওজায় গিয়া জানি কেমন করত, বাইতুল্লাহরে কাছে পাইলে জানি কেমন করত। আয় আল্লাহ বাইতুল্লাহ বুকে লাগাইয়া একটু তোমাকে ডাক দেওয়ার তৌফিক দাও। বাইতুল্লাহর সফরে যত দোয়া করেছি কবুল করে নেন। রহমতের নবীর রওজায় গিয়ে যত দোয়া করেছি, রিয়াজুল জান্নায় গিয়া যত দোয়া করেছি কবুল। বাইতুল্লাহর দরজা ধরিয়া যত দোয়া করেছি কবুল করে। বাইতুল্লাহর গিলাফ ধরিয়া যত দোয়া করেছি কবুল করে। আল্লাহ মাতাফে তাওয়াফে যত দোয়া করেছি কবুল করে। আল্লাহ বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা নবীর আশিক, কলিজাটা ফেটে যায় কবে রাসূলের রওজায় যাবে, কবে বাইতুল্লাহর গিলাফটা ধরবে।